আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে নিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মর চঞ্চল রে, কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মর চঞ্চল রে, জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মর চঞ্চল রে, মন কিরণাকির ফেরেশতা তখনই জিগাবে, রব কি তোমার দিন কি ছিল, কার দিনে ছিলে রে। আজ মন মর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টরি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা,
প্রাণ প্রিয় মান্ডাইবাসী, বৈষ্ণবনগর মালদাবাসী, সর্বাগ্রীষে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহাব্বতের সঙ্গে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম একটি মাত্র আয়াত আর আম্মাপাড়া থেকে একটি কমপ্লিট সূরা আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আপনারা এদিকে টেনশন হন। আমি যে আয়াতগুলো পাঠ করেছি, আয়াতের অর্থর দিকে যাওয়ার পূর্বে আপনাদের দুটি কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম একটা আবেদন, আপনারা শ্রোতা হিসাবে যিনারা এসেছেন আমার সঙ্গে, আমি যতক্ষণ জলসা করব আপনারা ততক্ষণ আমার সঙ্গে কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে একটা জিনিস সবাই মেনে নিয়েছে, নাস্তিকরাও মেনে নিয়েছে, দ্বিমত করে নাই। সেটা কি? মরতে হবে। মরব না এরকম কেউ আছে? জোরে বলুন না। কুখ্যাত হোক চাই বিখ্যাত হোক, যেই শ্রেণীগত হোক না কেন, প্রত্যেকে এটা মেনে নিয়েছে মরতেই হবে, মরণ অনিবার্য আমাদের জন্য, মেনে নিয়েছে। পরের জগৎ নিয়ে দ্বিমত আছে, ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, মতবিরোধ আছে, কিন্তু মওত নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আজকে এটা লোক, আপনাকে আমি যদি বলি এখানে যত মানুষ আছেন, পৃথিবীটা আপনাকে বুঝাতে গিয়ে যদি বলি, পৃথিবীতে যেদিন আপনি এসেছিলেন সঙ্গে কোনো টাকা পয়সা সোনা দানা কিছু নিয়ে এসেছিলেন? বলুন না। ল্যাংটা হয়ে এসেছিলাম, ল্যাংটা উলঙ্গ। যেদিন পৃথিবী থেকে চলে যাবেন কিছু নিয়ে যাবেন? বলুন না। এসেছেন খালি, যেতে হবে খালি, কারণ কাফনের কাপনে কোনো পকেট বানানো হয় না। আমি আপনাদের সামনে মওত সবাই বিশ্বাস করে, কিন্তু মরার পর এক জায়গাতে আমাদের রাখা হয়, তার নাম হলো কবর। আজ কবরস্থান, এই দান আপনার বাবা যদি কষ্ট থাকে সেই কষ্টকে দূর করে দিবে। আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামের আগুনকে বন্ধ, কবরে আগুনকে বন্ধ করে দিবে এই দান। অতএব কেউ বিচলিত হবেন না, কেউ হতাশা বা নিরাশা হবেন না। এই দান আপনার বিফলে যাবেন না, বরং সফলে যাবে। এই যে আপনার বাবা এবং আপনার যে সমস্ত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের রুহে মাগফিরাত হবে ইনশাআল্লাহ এই দানের শক্তিতে। পরিশেষে দোয়া করব আল্লাহ আলামিন আপনাদের সকলের দানকে যেন কবুল করেন। এবার আপনাদের সামনে আপনাদের আকাঙ্ক্ষিত এবং আকর্ষণীয় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আসাম থেকে আগত আব্দুর রহমান দেলোয়ার হোসেন ভাই আসবেন এবং কিছু গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কোরআন হাদিসের আলোকে মূল্যবান কথাগুলো পরিবেশন করবেন। আসছেন শেখ। সামনে সামনে চার্জ লাগবে তো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া মোবাইলগুলো নিচে করে দাও। আমি বলছি যিনারা বসে আছেন আপনারা একটু আগিয়ে বসুন। ভাই আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে, ভাই আপনারা ওই দিকে বসে আছেন। জি আপনারা একটু এদিকে চলে আসুন, আল্লাহ রাস্তায় একটু সামনে আসেন। আমি আপনাদেরকে নিয়েই তো কথা বলবো। আপনারা যদি ডান দিকে বা দিকে বসে থাকেন আমি বলবো কাকে? ভাই যিনারা পেছনে আছেন মেহেরবানি করে আগান। দর্শনের তিনটি কথা, জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। শরীয়ত স্বীকৃতি কথা। আল্লাহ রাস্তায় আগান, সামনে বসুন, পেছনটা ফাঁকা করুন। ভাই আপনারা বসে আছেন যিনারা, মেহেরবানি করে আগান। কেউ দাঁড়িয়ে থাকবেন না। কি হলো? হ্যাঁ বসুন, সবাই বসুন আল্লাহ রাস্তায়। আর তোমরা এখানে চেয়ারে বসে আছো বাবু, ভাই তোমরা যারা চেয়ারে বসে আছো একদিক থেকে করছি। আপনি এত ব্যস্ত হলে হবে? আপনারা যারা চেয়ারে আছেন যদি প্রয়োজন না থাকে সামনে বসে। অনেক ছোট ছেলেরাও চেয়ারে বসে আছে। এই বাবা, এই সামনে বসো। চেয়ার কাদের? মুরব্বীদের জন্য চেয়ার। যারা মাটিতে বসতে পারবে না তারা চেয়ার, মুরব্বীদের জন্য চেয়ার। জি বসুন, আল্লাহ রাস্তায় বসো বাবু, বসো। হবে না, ওখানেই দাও ভাই। মাইক ম্যান কই? এটা ব্যবস্থা করুন। বাড়িতে লাগিয়ে দেবো কি? না এখানেই করতে হবে। একটা উঠাও কি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني